আজকে আমরা দেখবো একটা এসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলে একটা প্যারালাল এলসিআর সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স কি হয়। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সিরিজ এলসিআর সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স এবং সেখানে আমরা দেখেছিলাম যে রেজোনেন্সে একটা সিরিজ এলসিআর সার্কিট অ্যাকসেপ্টরের কাজ করে। আজকে দেখবো যে একটা প্যারালাল এলসিআর সার্কিট রেজোনেন্সের সময় রিজেক্টরের কাজ করে। এখানে আমরা যেগুলো ডিসকাস করবো প্যারালাল এলসিআর সার্কিটের কানেকশন, ফেজার ডায়াগ্রাম, ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ আর রেসপন্স কার্ভের উপর সার্কিট এলিমেন্টের এফেক্ট এবং লাস্টলি ডেটা রেকর্ডিং। এবার চলে আসছি আমরা সার্কিট কানেকশনে। এল, সি, আর এগুলো দেওয়া রয়েছে, আর রয়েছে একটা এসি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইয়ের অ্যাম্পলিটিউড আর ফ্রিকোয়েন্সি দুটো আমরা চেঞ্জ করতে পারি। আর এল সি কে প্যারালাল কানেকশনে লাগাতে হবে, তার সাথে থাকবে এই প্যারালাল কম্বিনেশনের সাথে থাকবে রেজিস্ট্যান্সটা সিরিজে। এই রেজিস্ট্যান্সটা আমরা এলসি কম্বিনেশনের বাঁ দিকেও রাখতে পারি, ডান দিকেও রাখতে পারি, তাতে যেটা ইচ্ছা আমরা রাখতে পারি। এবার আমাদের ক্যারেক্টারিস্টিক স্টাডি করার জন্য যেটা দরকার হবে, ফ্রিকোয়েন্সি ভ্যারি করিয়ে করিয়ে ইনপুট ভোল্টেজটাকে ফিক্স রেখে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা কি করে ভ্যারি করছে ফ্রিকোয়েন্সির সাথে সেটাকে স্টাডি করা। তার জন্য যেটা দরকার হবে, আর এর অ্যাক্রসের ভোল্টেজটা মেপে এবার আর জানা থাকলে সেই ভোল্টেজ ড্রপ থেকে আমরা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা পেয়ে যাব। এবার তাহলে সার্কিটটাকে কানেক্ট করা যাক। এলসি প্যারালালে কানেক্টেড হয়ে গেছে। এবার আমরা পিগুলো পোস্ট করে দিচ্ছি। সার্কিট অন হয়ে গেছে। এবার আমরা চলে যাব এক্সপেরিমেন্টের পার্টে, কিন্তু এক্সপেরিমেন্টের পার্টে যাওয়ার আগে আমাদের সার্কিটের সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার পরিষ্কার করার। এখানে এল আর সি প্যারালালে রয়েছে, তাহলে এল এর যে ইম্পিডেন্স সেটাকে যদি আমরা জেড এল এ দিয়ে রিপ্রেজেন্ট করি আর সি এর ইম্পিডেন্সটা জেড সি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই প্যারালাল কম্বিনেশনের ইম্পিডেন্স হবে জেড এল জেড সি ডিভাইডেড বাই জেড এল প্লাস জেড সি। এবার আমরা জানি কি জেড এল হচ্ছে জে এল ওমেগা আর জেড সি হচ্ছে মাইনাস জে বাই সি ওমেগা। এবার রেজোনেন্সের সময় যেটা হবে, একটা আরেকটার ম্যাগনিটিউডটা একটা একটা সমান হবে, আর যেহেতু একটা জে এল ওমেগা একটা হচ্ছে মাইনাস জে বাই সি ওমেগা, তাহলে অপোজিট ম্যাগনিটিউড ইকুয়াল কিন্তু অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করবে। তাহলে এর যে ইম্পিডেন্সটা জেড এল প্লাস জেড সি যেটা সেটা জিরো হয়ে যাবে। তাহলে এই প্যারালাল কম্বিনেশনের যে ইম্পিডেন্সটা সেটা হয়ে যাচ্ছে ইনফাইনাইট। তাই জন্য রেজোনেন্সের সময় যেটা হবে, সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা জিরো হয়ে যাবে যদি আমরা এই ইন্ডাক্টরটাকে একটা আইডিয়াল ইন্ডাক্টর ধরি। কিন্তু যেটা হয় প্র্যাকটিক্যাল কেসে একদম আইডিয়াল ইন্ডাক্টর তো হয় না, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা অল্প হলেও থাকে। তাই জন্য এখানে আমরা যেটা করব, এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে একটা অল্প ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা এর সাথে কনসিডার করে নেব। এবার চলে আসছি ফেজার ডায়াগ্রামে। এবার আমরা চলে আসছি ফেজার ডায়াগ্রামে। এখানে সার্কিটের যে কারেন্টটা তার কমপ্লেক্স কাউন্টার পার্টটা আমরা কমপ্লেক্স প্লেনে শো করছি। আই হচ্ছে টোটাল কারেন্ট, আইএল ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট, আইসি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট। যেহেতু এল আর সি প্যারালাল কম্বিনেশনে, তাহলে আই হচ্ছে আইএল প্লাস আইসি। আর এল এর ইম্পিডেন্স জে এল ওমেগা আর জে সি ইম্পিডেন্স হচ্ছে 1 বাই জে সি ওমেগা। তাহলে যখন লো ফ্রিকোয়েন্সিতে তখন জেড এলটা কম, তাহলে জেড এল কম হলে আইএল বেশি থাকবে, আর লো ফ্রিকোয়েন্সিতে জেড সি বেশি, তাহলে জেড সি বেশি হলে আইসি তখন কম থাকবে, এবং হাই ফ্রিকোয়েন্সিতে ঠিক উল্টোটা। এবার তাহলে যখন ফ্রিকোয়েন্সি আমি ভ্যারি করাচ্ছি, একটা ফ্রিকোয়েন্সি থেকে যখন এই দুটো সেম হয়ে যাচ্ছে, ঠিক এই সময়টায় যখন টোটাল কারেন্টটা আর এই ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে ভোল্টেজটা ইনক্রিজে চলে এসেছিল, ঠিক এই সময় যখন এই ইনক্রিজে এলো তখন যেটা হচ্ছে
ZL আর ZC প্যারালাল কম্বিনেশনে রয়েছে এবং তখন ZL ইকুয়াল টু মাইনাস ZC হওয়াতে ওই প্যারালাল কম্বিনেশনের যে ইম্পিডেন্সটা সেটা হয়ে যাচ্ছে ইনফিনিটি। তাহলে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা তখন হয়ে যাচ্ছে মিনিমাম। আইডিয়ালি এটা 0 হওয়ার কথা ছিল, যেহেতু একটা এল এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা এখানে কনসিডার করছি, তাই খুব অল্প কারেন্ট হলেও সার্কিটে তখন ফ্লো করছে এবং এই অল্প যে এল এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, তাই জন্য এখানেও আমরা যে আইএলটা দেখছিলাম, যদি আমরা যেটা দেখি তাহলে দেখবো ওটা সামান্য টিল্টেড হয়ে রয়েছে ইন্টারনাল রেজিস্ট্যান্স পার্টের জন্য। এবার আমরা চলে আসছি প্যারালাল এলসিআর সার্কিটের ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভে। এখানে ফ্রিকোয়েন্সির সাথে সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্ট তার ভেরিয়েশনটা দেখানো হয়েছে। একটু আগে আমরা যেটা দেখছিলাম, রেজোনেন্সের সময় এল আর সি এই যে প্যারালাল কম্বিনেশন, তার ইম্পিডেন্সটা হয়ে যাচ্ছে প্রায় ইনফিনিটি, তার জন্য রেজোনেন্সের সময় কারেন্টটা হয়ে যাচ্ছে মিনিমাম। আর তাহলে লো ফ্রিকোয়েন্সি থেকে আমরা যদি বাড়তে থাকি তাহলে দেখা যাবে যে কারেন্টটা আস্তে আস্তে কমতে থাকবে যতক্ষণ না রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পৌঁছায়, এবং যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পৌঁছে গেল কারেন্টটা তারপর বাড়তে শুরু করছে। তাহলে এই যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এসে সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্টই পাস করতে দিচ্ছে না, এই জন্যই এই সার্কিটটাকে বলা হয় রিজেক্টার সার্কিট। এবার আমরা দেখব ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভের ওপর সার্কিটের যে কম্পোনেন্ট এলসি আর সেগুলোর এফেক্ট। আমরা দেখেছি যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা ডিটারমিন্ড হচ্ছে এলসির ভ্যালুর ওপর, এল আর সিটার ভ্যালু তার স্কোয়ার রুটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এল এর ভ্যালু আমরা যদি কমাই, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা দেখছি হায়ার ফ্রিকোয়েন্সির দিকে শিফট করবে, আর এল এর ভ্যালু বাড়ালে লোয়ার ফ্রিকোয়েন্সির দিকে শিফট করছে। একইভাবে সি এর ভ্যালু আমরা যদি কমাতে থাকি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সির দিকে শিফট করছে, আর বাড়াতে থাকলে কমের দিকে শিফট করছে। এবার আসছে আর এর এফেক্টে। রেজিস্ট্যান্সটা কমানোর সাথে সাথে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির দুই দিকে যে কারেন্টের ভ্যালুটা সেটা বেড়ে যাচ্ছে, আর বাড়াবার সাথে সাথে কমে যাচ্ছে। অর্থাৎ আর এর এফেক্টটা হচ্ছে শার্পনেস অফ রেজোনেন্সে। আর এর ভ্যালু যদি কম হয় তাহলে কারেন্টটা খুব শার্পলি ফল করবে, আর আর এর ভ্যালু বেশি হলে একটু ফ্ল্যাট ওয়েতে ফল করবে। তাহলে আমরা যে রেঞ্জের ফ্রিকোয়েন্সিটাকে আমরা এলিমিনেট করতে চাইছি সার্কিটের মধ্যে দিয়ে, সেই রেঞ্জটাকে সিলেক্ট করতে পারবো এল আর সি সিলেকশনের মাধ্যমে। আর এই রেঞ্জটা যদি আমরা ছোট করতে চাই, সেটাকে ছোট করতে গেলে আমাকে আর এর ভ্যালু কমাতে হবে, আর রেঞ্জটাকে বাড়াতে গেলে আর এর ভ্যালুটা বাড়াতে হবে। তাহলে এরকম ভাবে এল সি আর এগুলোর প্রপার সিলেকশনের মাধ্যমে আমরা কোন রেঞ্জের ফ্রিকোয়েন্সিটা এলিমিনেট করব সেইটাকে যেমন সিলেক্ট করতে পারি, তেমনি কতটা রেঞ্জ আমরা সিলেক্ট করব সেটাও আর এর সিলেকশনের মাধ্যমে সেট করতে পারি। এবার চলে এসেছি আমরা এই লেকচারের লাস্ট পার্টে, যেটা রেকর্ডিং পার্ট। এখানে এল এর অ্যাক্রসের ভোল্টেজ মেজার করার জন্য এখানে একটা এসি ভোল্টমিটার আছে, সেটাতে আমরা আরএমএস ভ্যালু পাবো। আর এর অ্যাক্রসের ভোল্টেজ মাপার জন্য একটা এসি ভোল্টমিটার এটা, আর এখানে এটা একটা এসি সাপ্লাই কানেক্ট করা আছে। এবার এখান থেকে আমরা যেরকম ভোল্টেজ সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করব এখানের এই স্কেলটা থেকে। প্রথমে ফ্রিকোয়েন্সিটা রাখলাম আমরা 1000, এল এর ভ্যালু 30 মিলি হেনরি, সি এর ভ্যালু 50 পিকোফ্যারাড, আর আর এর ভ্যালু 200, এরকম আমরা সিলেক্ট করলাম। করে এই শো বাটনটা প্রেস করব। এবার এই ডিসপ্লেতে আমাদের সিগন্যালটা ফুটে উঠেছে।
এবার প্রথমে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, তো রিডিংটা ফ্লাকচুয়েট করছে, এই স্টেডি হলে এবার আমরা রেকর্ড এই ডিসপ্লেটা গ্রিন হওয়ার সাথে সাথে আমরা রিডিংটা নিতে পারবো। আবার পরে রিডিং এ চলে যাচ্ছে। আমাদের যেহেতু ইনপুট ভোল্টেজটা ফিক্স রাখতে হবে, এটা চেঞ্জ করছি না, এখানে এলসি আর এগুলো ফিক্স থাকবে একটা সেটের জন্য। তারপরে আবার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে 1000 থেকে চেঞ্জ করে 2000 এরকম সেট করলাম। তারপরে আবার শো বাটনটা প্রেস করব। এই ডিসপ্লে থেকে দেখা যাচ্ছে যত ফ্রিকোয়েন্সিটা বাড়ছে সেই অনুযায়ী নাম্বার অফ সাইকেলটাও বেড়ে যাচ্ছে। যেরকম সিলেক্ট করা হয়েছে সেই অনুযায়ী এল আর সি এগুলোর ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রথমে ভোল্টেজ কিছুক্ষণ ফ্লাকচুয়েট করে এবার স্টেডি হয়েছে, এবার আমরা রিডিং নেব। আবার এই প্রসেসেই আমরা যেতে থাকবো। ইনপুট ভোল্টেজটা প্রত্যেকবারই কিন্তু যেহেতু আমাদের ফিক্স রাখতে হবে, তাই জন্য এটা নোট করে রাখারও দরকার যে চেঞ্জ করছে কিনা, সেটা যাতে যে না করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা ডেটা নিয়ে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা প্লট করতে পারবো। আরটা যেহেতু জানা রয়েছে, তাহলে ভিআর থেকে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো, করে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা আমরা পেয়ে যাব। তাহলে এই একটা প্রিলিমিনারি আইডিয়া নিয়ে এবার যদি আমরা ল্যাবে এক্সপেরিমেন্টটা পারফর্ম করতে যাই, কাজটা আমাদের কাছে অনেক সুবিধাজনক হয়ে